তো এই যে নিচু উঁচু জায়গাগুলা এগুলোও কিন্তু অনেক ভালো লাগে। কক্সবাজারে কিন্তু এই ধরনের ছোট ছোট টোপ ঘর দেখা যায়, যেগুলাতে মানুষ দেখলেই কিন্তু চেনা যায় আপনার খুব খুব বাসা। এই বাড়িগুলোতে কিন্তু অনেকেই ভাড়া থাকে। যেটা সিগন্যাল এখন সবুজ বাতি জ্বলে আছে, সেজন্য কিন্তু আমি রাস্তা। আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। তো নিয়মিত আমি জাপানের বিভিন্ন স্থানের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন সাংস্কৃতিক ভিডিও করে থাকি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তারা জানেনই অবশ্যই যে আমি কি ধরনের ভিডিও করে থাকি। তো আজকে জাপানের পরিবেশ সম্পর্কে কিছু ভিডিও করব। জাপানের বিভিন্ন বাড়িঘর, আশপাশের গার্ডেন, আপনার বিভিন্ন বন জঙ্গল, সবকিছু মিলিয়ে কিন্তু জাপানের একটা সুন্দর পরিবেশ। তো গ্রাম অঞ্চলে এই সুন্দর পরিবেশগুলো আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি কিন্তু অনেক চেষ্টা করি, অনেক ভালো ভালো ভিডিও করি। তো চলুন সবাই আর বেশি দেরি না করে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। জাপানে এই যে বিভিন্ন অলিগলি, বিভিন্ন জায়গায় এই সৌন্দর্য আসলে কিন্তু দেখার মতো। চারিপাশে দেখেন বাঁশের কত সুন্দর সুন্দর বাগান। এই বাঁশ বাগানগুলা কিন্তু নষ্ট হয়ে থাকে বেশিরভাগ, কারণ বেশিরভাগ জায়গাতে এই বাঁশগুলা আপনার ব্যবহার করা হয় না। আর এগুলা পরিত্যক্ত থাকার কারণে অনেক সময় পচে নষ্ট হয়ে যায়। আর পাশে দেখেন চেরি ফুলের একটা গাছ। আমাদের দেশের যে চেরিটা সেটাই কিন্তু কিন্তু এটা জাপানে অনেক জায়গায় কিন্তু এই চেরি ফুল গাছগুলো অনেক বড় বড় দেখা যায়, যার কারণে এর গাছের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর কত সুন্দর রাস্তার পরিবেশ আসলে। প্রথম দিক থেকেই আমার জাপানের এই পরিবেশটা এতটা সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমি ভালো লাগে না, খারাপ লাগে, বাসার মধ্যে দম বন্ধ হয়ে যায়, তখন কিন্তু রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। আর রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে এই যে প্রাকৃতিক যে দৃশ্যটা, আপনার আশপাশের যে গাছগাছালি, যে রাস্তার পরিবেশ, এটা দেখেই আপনার মনটা এমনি এমনি ভালো হয়ে যাবে। আমাদের দেশে যেমন বিভিন্ন পার্কে আমরা ঘুরে বেড়াই যে মনটা ভালো করতে, বিভিন্ন জায়গায় যাই, তো জাপানে কিন্তু সেরকম বিভিন্ন জায়গা ঘোরার প্রয়োজন হয় না। আপনার আশপাশের যে দিকগুলো আছে, আপনার যে সুন্দর সুন্দর বাড়িঘর আছে, গাছের স্তূপ আছে, এগুলো দেখলেই কিন্তু আপনার মনটা ভরে যাবে। সুন্দর সুন্দর ফুল বাগান, সুন্দর সুন্দর রাস্তার পাশ দিয়ে ঘেরা, এবং অত সুন্দর সুন্দর এই যে ক্লাউড ট্রি গুলো আছে, এইগুলো দেখলেই কিন্তু অনেকটা মনটা প্রতিফুল্লিত হয়। তো জাপানের শুধু এই গাছগাছালি না, জাপানের যে বাড়িঘর আছে সেগুলোও কিন্তু অনেক ভালো লাগে। উঁচা দিয়ে নিচা দিয়ে সব দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করা হয়। আমার সামনে দিয়ে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু উঁচা রাস্তায় আমি উঠতেছি, আবার এই সাইড দিয়ে কিন্তু অনেক নিচু জায়গা। তো এই যে নিচু উঁচা জায়গাগুলা এগুলোও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের দেশে যখন রাস্তা হইতো আমি ভাবতাম যে রাস্তাগুলো এরকম উঁচা নিচা হইলেও কিন্তু অনেক ভালো লাগতো। তো আমি তখন জানতাম না যে এরকম রাস্তা হয়তো বা অন্যান্য দেশে বা জাপানে থাকে। আর তখন কিন্তু জাপান সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো জাপানে আসার পর দেখলাম যে এরকম উঁচা নিচা রাস্তা, এবং রাস্তার পাশ দিয়ে আপনার দেখেন ওই যে উপর দিয়ে কিন্তু আপনার বাড়িঘর, আবার নিচ দিয়েও বাড়িঘর। তো এত সুন্দর প্রাকৃতিক এই জিনিসগুলা কিন্তু অবশ্যই দৃষ্টিনন্দন। আর এত উঁচা নিচা হওয়ার পরেও কিন্তু আপনার এই কোথাও পানি জমে থাকে না বেশিক্ষণ। আপনার সব জায়গা থেকেই কিন্তু পানি নিষ্কাশনের জন্য আপনার বিভিন্ন টানেল তৈরি করা আছে, এবং এই টানেলের মাধ্যমে পানি খুব দ্রুতই কিন্তু চলে যায়, এবং রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে। আর রাস্তাঘাটে পরিষ্কার থাকার কারণ আরেকটা দেখেন, আপনার চারদিকে যে বড় বড় স্তূপগুলো আছে মাটির, সব জায়গাতেই কিন্তু পাকা করা, যার কারণে ধুলাবালি আপনার বা কোনো রকম ধস বা মাটি ভেঙে পড়ার কোনো রকম অপশন নেই, যার কারণে কিন্তু রাস্তাঘাটে অনেক পরিষ্কার থাকে। তবে এই যে গাছের যে পাতাগুলা এগুলা কিন্তু পরে, এগুলা পড়লে পরে এগুলা কিন্তু সেরকম নোংরা হয় না। দেখা যাচ্ছে কি বাতাসে বা পচে পচে কিছুক্ষণ সময় কিন্তু কিছুদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। তো আমি আছি এখন নারিতা একটা নতুন জায়গাতে, আমার নতুন বাসার আশপাশে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো নতুন বাসা সম্পর্কে একটা ভিডিও বানাবো, যে এই বাসাতে ভাড়া কত, আমার মাসিক খরচ কত হয় একটা বাসার প্রতি, এবং বাসার প্রত্যেকটা করিডোর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আমার বাসাতে কি কি আছে সব কিছুই দেখাবো। তো জাপানে যারা আসতে চান, জাপান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যেভাবে ইনফরমেশন দিই এরকম ইনফরমেশন কিন্তু আপনি কোথাও পাবেন না। আর যার কারণে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আমি চলে যাচ্ছি কোটি কোটি পায়ে সামনের দিকে। সামনে আরও বিভিন্ন ধরনের বাড়ি আছে। জাপানে কিন্তু বিভিন্ন রকমের বাড়িঘর থাকে, বিশেষ করে এখন যেগুলা আপনার ভাড়া দেওয়া হয় সেগুলো একটু অন্যরকম করে, আর জাপানিজরা যেসব বাড়িগুলোতে থাকে সেগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। তো সব বিষয় কিন্তু আপনারা জানেন, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা। আর এই পাশ দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর, এই যে আমাদের দেশে কক্সবাজারে কিন্তু এই ধরনের ছোট ছোট টোপ ঘর দেখা যায়, যেগুলোতে মানুষ ভাড়া থাকে। তো সেরকম কিন্তু টোপ ঘর এখানেও দেখা যাচ্ছে। আর সামনে দিয়ে দেখেন সুন্দর সুন্দর বাড়ি, এইগুলো হচ্ছে জাপানিজরা নিজস্ব, এগুলা ভাড়া দেয় না, তারা নিজস্ব বাসায় থাকে।
তো এই বাড়িগুলো যেমন খরচ হয় তেমন দেখতেও সুন্দর হয়, আর প্রত্যেকটা বাড়ি কিন্তু কাঠের তৈরি। আর কাঠের তৈরি হওয়ার কারণে এই বাড়িগুলা অনেক সুন্দর এবং অনেক হালকা হয়। তো আমি অনেক হাঁপায়ে গেছি, অনেক নিচ থেকে উপর দিকে উঠলাম, একটু সাইকেল চালায় সামনের দিকে যাই। প্রত্যেকটা ব্যক্তিরই সাইকেল দরকার। জাপানে কিন্তু এরকম উঁচা নিচা রোডে আপনার চলাচল করতে জন্য সাইকেল দরকার হয়। অনেক সময় হেঁটে যেতে হয়, আবার মাঝে মাঝে কিন্তু আপনার রাস্তাতে অনেক কাউকে দৌড়াতেও দেখা যায়। তো জাপানের এই জিনিসটা সব সময়, আপনার সকাল রাত নেই বিকাল নেই, প্রায় সময় কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করে। আমার সামনে দেখলেন একজন দৌড়ে দৌড়ে রাস্তা পার হলো। তো এরকম জাপানিজরা তারা স্বাস্থ্য সচেতন অনেক, যার কারণে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে আপনার গাড়ি পার্কিংয়ের একটা জায়গা রাখার দরকার হয়, কারণ কি আপনার গাড়ি পার্কিং করতে কিন্তু আলাদা সাইডে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। যার কারণে সবার বাড়ির সামনে দিয়ে কিন্তু এরকম করে সুন্দরভাবে গাড়ি পার্কিংয়ের সিস্টেমটা রাখা অত্যন্ত জরুরি। তো আমি এখন চলে যাব মেন রোডের দিকে। মেন রোডের দিকে গেলে আপনার আরও কিছু বাড়িঘর দেখাতে পারবো, ফাঁকা জায়গা দেখাতে পারবো। আর প্রত্যেকটা সিকিউরিটি সিস্টেমও কিন্তু অনেক জাপানে ভালো, যার কারণে জাপানে যারা বসবাস করে তাদের লাইফ স্টাইল, তাদের জীবনে চলাফেরার প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক সুন্দরভাবে তারা পরিচালিত করতে পারে। আর যারা বিদেশ থেকে আসে তারাও অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এর কারণ একটাই যে জাপানের নিরাপত্তা ব্যবস্থা যেরকম সুন্দর, তেমন কিন্তু জাপানের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন সিকিউরিটি পুলিশ সেবা, আপনার বিভিন্ন সিস্টেমের মাধ্যমে জাপান সরকার এভাবে সুন্দরভাবে পরিবেশটাকে সুন্দর গঠন করে রাখছে। আমার পাশ দিয়ে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো ভাড়াটিয়া বাড়ি। এই বাড়িগুলো দেখলেই কিন্তু চেনা যায় আপনার খুব খুব বাসা। এই বাড়িগুলোতে কিন্তু অনেকেই ভাড়া থাকে। এই বাড়িগুলো এখন অনেক পপুলার হয়ে গেছে, কারণ বিদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন এখন জাপানে প্রবেশ করে, এবং জাপানে প্রবেশ করার কারণে তাদের বাড়িঘরটাও কিন্তু সেভাবে তৈরি করা হয়, ফ্যামিলি বাসার মতো না করে একটা রুমের মধ্যে সব কিছু তৈরি করার চেষ্টা করে। আর বেশিরভাগ জায়গাতেই সিঙ্গেল রুমে থাকে সবাই, মানে একাকি থাকে। যার কারণে কিন্তু আপনার এই যে আমাদের আবাসিক যে বাসাগুলো হয়, সে অ্যাপার্টমেন্টগুলো সেরকম কিন্তু হয় না। দেখা যাচ্ছে কি অ্যাপার্টমেন্টে 3টা রুম থাকে, একটা রান্নাঘর, একটা টয়লেট বা এরকম সিস্টেম। আর যারা সিঙ্গেল রুম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এক রুমের মধ্যে সব কিছু তৈরি করে দেওয়া হয়। এর সৌন্দর্য, এর মাধ্যমে কিন্তু অনেক সুবিধা হয়ে থাকে। তো আমার সামনে দিয়ে এগুলো তো দেখতেছেন, এগুলো আপনার ভাড়াটিয়া বাড়ি। আর ভাড়াটিয়া বাড়ি এখন জাপানে বেশি। আর জাপানে এই ভাড়াটিয়া বাড়ির বেশি হওয়ার কারণে এই যে ভাড়া, প্রচুর পরিমাণে কিন্তু ভাড়াও এখন একটা লাভজনক ব্যবসা জাপানে। তো আমার বাসার ভাড়া কিরকম বলছি যে আমি পরবর্তীতে সেরকম একটা ভিডিও আপনাদের সামনে দিব। আপনারা বুঝতে পারবেন যে জাপানে একজন থাকতে হলে কিরকম খরচ হয়, কিরকম বাসা ভাড়া, কিরকম কি। তো আশপাশের পরিবেশটা দেখেন, শুধু পরিবেশের সৌন্দর্যটা দেখেন, আমার আর বলার কিছু নেই। আমার সামনে দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ, ফল গাছ এগুলা থাকে। অনেক সময় গাছের নিচে ফল পড়ে থাকে বিভিন্ন জায়গাতে। এই ফলগুলা কিন্তু অনেকে ছুঁয়ে দেখে না, এগুলা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আবার এই ফলগুলা কিন্তু পচে আবার সেখান থেকে নিষ্ক্রিয় হয়ে যায়। তো আমি ইতিমধ্যে মেন রোডে চলে আসছি। এখান থেকে মেন রোড এবং এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু শপ আছে, জাপানিজ শপ। বিশেষ করে সেকেন্ড হ্যান্ড শপ আছে, আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে। এইসব জায়গা দিয়ে আমি নিয়মিত কেনাকাটা করি। আমার সামনে একটা পার্ক আছে, এসব পার্কেও কিন্তু ঘোরাফেরা করা যায়, অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা আছে। রাস্তার নিয়ম কানুন সকলেই জানেন, জাপানের রাস্তা কত সুন্দরভাবে নিরাপদে চলাচল করা যায়। রাস্তার সিগন্যালগুলো সবাই মেনে চলে। এই যে আমার সামনে দেখেছেন যেটা সিগন্যাল, এখন সবুজ বাতি জ্বলে আছে, সেজন্য কিন্তু আমি রাস্তা পার হলাম। লাল বাতি হলে কিন্তু আমি পার হতে পারতাম না। তো এই যে সিস্টেমগুলা, যেমন আমিও প্রথম প্রথম এসে কিন্তু অনেক কষ্ট লাগছে যে দাঁড়ায় থাকতে হয়, অনেক ঝামেলা, জোরে গাড়ি চালানো যায় না। তো এটা একসময় মানিয়ে নেওয়া যায় আর কি। সবসময় কিন্তু মানুষ একরকম থাকে না, মানুষের স্বভাব একটা পরিবেশে গেলে নতুনভাবে কিন্তু সেটা আবার পরিচালিত হয়। তো অনেক কথা হলো আজকে, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যারা জাপান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাকে নক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।